পারবে কিনা সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো আমার 1 বছর হয়নি, সেখানে যদি এটি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। সার্জিসের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে আপনার বিএনপি চাচ্ছে এই 25-এর শেষ দিক দিয়ে কি নির্বাচন। আমি একটা ভিডিওতে বলছিলাম যে 25-এর শেষে নির্বাচন হবে না, লিখিত রাখেন। কি মিলা গেল? সার্জিস তিনি কি বললেন যে বিএনপি যদি 25-এর শেষে নির্বাচন এবং ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে যায়, তাহলে আমি মির্জা ফখরুল সহ এবং বিএনপির যে চেয়ারপারসন তারেক জিয়া আছে তাকে সহ আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো অবস্থা হবে। আপনারা বেশি ব্যাকুল হবেন না। যদি আপনারা না চান যে আপনাদের অবস্থা শেখ হাসিনা কিংবা আপনার আওয়ামী লীগের মতো অবস্থা না হোক, তাহলে আপনারা নির্বাচনের জন্য বেশি ব্যাকুল হয়ে পড়বেন না। না হলে আপনাদের অবস্থাও ঠিক শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মতোই আমরা করে দিতে 1 সেকেন্ডও ভাববো না। ভাই কল্পনা করতে পারেন যেখানে বিএনপির অনেক নেতা কর্মীরা, দুঃখিত আসলে তারা আসলে মানে ভাই ভাই বসছে যে ক্ষমতায় চলে আইছে। ড্যাম ইট ম্যান, কল্পনা করতে পারেন আপনি? যেখানে বিএনপিরা ভাবতেছে যে তারা কি ক্ষমতায় চলে আসছে, সেখানে সার্জিসের এই বক্তব্য বুঝতেছেন? তিনি বলেন যে তারেক জিয়া এবং বিএনপির যে আরো বড় বড় নেতা কর্মীরা আছে, মির্জা ফখরুল সাহেব কিংবা রিজভী থেকে শুরু করে যে বাজারে আছে, প্রত্যেককে আমরা বলে দিতে চাই যে আপনাদের অবস্থা যদি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মতন যদি আপনারা না হতে চান, তাহলে নির্বাচন কিংবা ক্ষমতার জন্য ব্যাকুল হবেন না। নির্বাচন বাংলাদেশে 4 থেকে 5 বছর পরেও হলেও হতে পারে। বুঝতেছেন আপনি? বুঝতেছেন মানে কি? তারা আওয়ামী লীগ আর বিএনপিকে চিরজীবনের মতো টাটা বাই বাই, টাটা বাই বাই। তাহলে এখন বিএনপি যে নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে এবং বিএনপি তো আওয়ামী লীগকেও আনতে চায় নির্বাচনে, এখন কি হবে? আমার প্রশ্ন, এখন কি হবে? সার্জিসের স্পষ্ট বক্তব্য যে এখন পর্যন্ত আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই, কিংবা শহীদদের পরিবারের দিকে তাকান, আপনারা এখনই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। হ্যাঁ, এক স্বৈরাচারকে মুক্ত করছি, আমরা কি আর এক স্বৈরাচারকে আনবো নাকি? মানে আওয়ামী লীগও স্বৈরাচার, বিএনপিও স্বৈরাচার। সাধু হচ্ছে আপনার এই সার্জিসরা, জামায়াত ইসলাম, জামাত শিবির, আরো অন্যান্য মনে করেন মৌলবাদী গোষ্ঠীরা, যারা নাকি বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ এই ভিডিওটি দেখতেছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ভিডিওটা বিএনপিকে ট্যাগ করে দেন, কারণ তাদের তো দেখার দরকার আছে যে তার সার্জিস ভাই কি বলছে, যে নির্বাচন হবে না, আর নির্বাচনের যদি চায় তাহলে আওয়ামী লীগের মতো নাকি অবস্থা করে দিবে বিএনপিকে। তারা তো ভাইবা বৈষয় রয়েছে যে তারা মনে করেন ক্ষমতা এসা বৈষয় রয়েছে, মানে এটা বিএনপির চিন্তা ভাবনা। দেখেন একটা কথা বলি, এখনো সময় আছে, বুঝতে পারতেছেন? এখনো কি সময় আছে, সময় শেষ হয়ে যায় নাই। যদি আপনারা মানে আওয়ামী লীগ আর বিএনপিকে বলতেছি, যদি বিএনপির মাথায় থেকে চিন্তাটা না বাদ দেন যে আমরা ক্ষমতায় চলেই আইছি, তাহলে বলবো যে সবচেয়ে বড় মানে মারাটা আর কি আপনারা খাইবেন, সবচেয়ে বড় মারাটা কি আপনারা খাইবেন। আওয়ামী লীগ যা খাওয়ার খাইছে, কিন্তু আওয়ামী লীগ আবার পুনরায় কি ঘুরেও দাঁড়াইতেছে, আর সবচেয়ে বড় মারা খাইব কারা? এই বিএনপি। তাই আমি বলবো, যদি মারা না খেতে চান, তাহলে ভাই আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে হয়ে এই আপনার সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ুন রাজপথে। কেমন? রাজপথে আন্দোলনে নামেন এবং সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরান, সুন্দর একটা ম্যান্ডেটের মাধ্যমে আপনার জনগণের একটা নির্ধারিত একটা সরকার গঠন করেন, তাহলে এই দেশে শান্তি আসবে। আর এছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। বুঝতে পারতেছেন? সার্জিসের এই বক্তব্যটা হালকাভাবে নিবেন না, হালকাভাবে নিবেন না। বুঝতে পারতেছেন? হালকাভাবে নিবেন না। সার্জিসের স্পষ্ট বক্তব্য যে আরো 5 বছরে নির্বাচন হবে না। বুঝতেছেন? এই 5 বছরে এদের দল কি আরো মনে করেন শক্তিশালী করবে, জনগণের মাধ্যমে তাদের একটি সরকার গঠন করবে, মানে তারা নিজেরা সরকার হবে। বুঝতেছেন আপনি এদের মাস্টার মাইন্ডটা কোন লেভেলের বা কোন জায়গায় যায় পৌঁছাইছে?
কল্পনা করতে পারতেছেন? আমি বিএনপিকে বলতেছি, কল্পনা করতে পারতেছেন? আপনারা তো বর্তমানে ভেবে বসে রয়েছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন। হ্যাঁ, এরা কত মানে জঘন্য মানের মাস্টার মাইন্ড। কোঠার নামে আইলো সরকার, এখন তারা কি আপনার সমন্বয়ক থেকে হইলো আপনার উপদেষ্টা, আর উপদেষ্টা থেকে হইলো সরকার, আর এখন সরকার থেকে তারা দল গঠন করবে, দলে থেকে তারা কি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার হওয়ার চিন্তা ভাবনা। বুঝতেছেন তাদের প্ল্যানটা কত দূর? বুঝতেছেন আপনি তাদের প্ল্যানটা কত দূর? তাই আমি বলবো আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে এদের বিরুদ্ধে নেমে যান। আর না হয় উপায় নাই, একটা কথাই বলবো, উপায় নাই। আওয়ামী লীগ আর বিএনপির কপালে কষ্ট আছে, বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না আপনারা, এবং এই দুইটা দল তারা শেষ করে দিবে এই স্বাধীনতা বিরোধী এই পাকিস্তানি হানাদার বাহিনীরা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।